আসসালামু আলাইকুম। বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ এই মুহূর্তে চলমান, কিন্তু সেখানে অনেক নতুন ভোটার হালনাগাদের নাম উঠাতে পারেন নাই। কারণ ভোটার হালনাগাদের নাম উঠানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাগজটা প্রয়োজন সেটা হচ্ছে জন্ম নিবন্ধন। আমাদের মধ্যে অনেকেরই জন্ম নিবন্ধনে বিভিন্ন ভুল রয়েছে, হয়তোবা নিজের নামে ভুল, পিতা অথবা মাতার নামে ভুল, অথবা জন্ম তারিখে ভুল। এই সকল ভুল থাকার কারণে অনেকেই নতুন ভোটার হতে পারেন নাই। ভোটার হালনাগাদের লোকেরা তাদের নামটা ভোটার হালনাগাদে উঠায় নাই। কিন্তু বর্তমানে বাংলাদেশ ইলেকশন কমিশন কর্তৃক একটা নতুন নিয়ম চালু করেছে, যেই নিয়মে তারা বলছে কোনো তথ্য গ্রহণকারী ভোটার তালিকা হালনাগাদের সময়ে কোনো ব্যক্তির শিক্ষা সনদ এবং জন্ম সনদের নামের ভিন্নতা পেলে তিনি জন্ম সনদ সংশোধনের কথা না বলে শিক্ষা সনদের নাম গ্রহণপূর্বক তথ্য সংগ্রহ করবেন। এ অজুহাতে কাউকে ভোটার তালিকার বাইরে রাখা যাবে না। তার মানে এখানে তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তির সার্টিফিকেট থেকে থাকে এবং সেই ব্যক্তির জন্ম নিবন্ধন ভুল থাকে, তাহলে সেই ব্যক্তির জন্ম নিবন্ধন পরবর্তীতে সংশোধন করবে। উপস্থিত সময়ে সেই ব্যক্তির যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী সম্পূর্ণ তথ্য দিয়ে তাকে নতুন ভোটার বানানো হবে। তার মানে যদি কারো জন্ম নিবন্ধন সংশোধন করার প্রয়োজন পড়ে অথবা জন্ম নিবন্ধন ভুল থাকে, তাহলে সেই জন্ম নিবন্ধনের মাধ্যমে সেই ব্যক্তি ভোটার হতে পারবে না। কিন্তু তার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে, তাহলে সেই সার্টিফিকেটের ডকুমেন্ট দিয়ে সার্টিফিকেটের যে নাম রয়েছে, যেই জন্ম তারিখ রয়েছে, সেগুলোর মাধ্যমে তারা নতুন ভোটার হতে পারবে। এবং এখানে ভোটার হালনাগাদের লোকজন তার বর্তমান যে জন্ম নিবন্ধন রয়েছে সেটার নম্বর তারা লিখে নিয়ে আসবে এবং পরবর্তীতে যখন প্রার্থীর নতুন এনআইডি কার্ড হাতে পাবে, তখন এনআইডি কার্ড এবং সার্টিফিকেটের মাধ্যমে সে জন্ম নিবন্ধন সংশোধন করে নেবে। আশা করি বুঝতে পেরেছেন। বাংলাদেশ ইলেকশন কমিশন কর্তৃক খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে, কারণ দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশিরভাগ সমস্যা হচ্ছে জন্ম নিবন্ধনে। যে জন্ম নিবন্ধনের সমস্যার কারণে কিন্তু অনেকেই নতুন ভোটার হতে পারেন নাই, অনেকেই কিন্তু বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হচ্ছেন। সো এখন কিন্তু আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। আপনাদের যাদের প্রবলেমের কারণে আপনারা নতুন ভোটার হতে পারেন নাই, আপনারা এই মুহূর্তে নতুন ভোটার হতে পারবেন আপনাদের সার্টিফিকেটের মাধ্যমে। যদিও আপনাদের জন্ম নিবন্ধন ভুল থাকে, আপনারা জন্ম নিবন্ধন সংশোধনের কাজ চালাবেন, অন্যদিকে আপনাদের সার্টিফিকেটের মাধ্যমে আপনাদের নতুন ভোটার বানানো হবে এবং পরবর্তীতে আপনাদের ছবি তোলা হবে এবং এনআইডি কার্ড প্রদান করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।